ইতিমধ্যেই গোটা রাজ্য জুড়ে প্রস্তুতি শুরু হয়েছে 21শে জুলাই। ইতিমধ্যেই বিভিন্ন জেলা থেকে কর্মী সমর্থকরা তারা ভিড় জমাচ্ছে শহর কলকাতায়, এবং যখনই একেবারে 21শে জুলাই নিয়ে দেখা যাচ্ছে শাসক দলের মধ্যে প্রচার পর্ব তুঙ্গে, ঠিক সেই সময়ই 21শে জুলাই নিয়ে ইতিমধ্যেই হাইকোর্টে একটি মামলা দায়ের করা হয়েছে, এবং যেখানেই দেখা যায় বিচারপতি কিন্তু ইতিমধ্যে মন্তব্য করেছেন যে 21শে জুলাইয়ে যাতে কোনোভাবেই সাধারণ মানুষের সমস্যা না হয়। কারণ প্রত্যেক বছর 21শে জুলাই দেখা যায় একদিকে যেমন বিভিন্ন জেলা থেকে কর্মী সমর্থকদের ভিড় জমে, তার পাশাপাশি একাধিক মিছিল থাকার কারণে কিন্তু গোটা শহর কলকাতা প্রায় অবরুদ্ধ হয়ে পড়ে, এবং একেবারে ধর্মতলা যে চত্বর বা তার আশেপাশের যে এরিয়া, সেখানে কিন্তু একেবারে যান চলাচল বন্ধ হয়ে যায়। এবং সেই জায়গায় কিন্তু বিচারপতি তিনি জানিয়েছেন যে সাধারণ মানুষের যাতে কোনোভাবে অসুবিধে না হয়, যারা ওই দিন কর্মক্ষেত্রে যাবেন তাদের যাতে কোনো রকম সমস্যা না হয়, সেই ব্যবস্থা কিন্তু পুলিশকে নিতে হবে। পুরো সমস্যা পড়তে হয়। গত কয়েক বছর ধরে আমরা দেখছি 21শে জুলাই মানে একটা অঘোষিত বন্ধ, মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হচ্ছে। এটা খুব মানুষের কাছে হতাশাজনক বিষয়। একটা কর্মক্ষেত্রে পৌঁছানো মানে বহু ক্ষেত্রে সরকারি অফিস, বেসরকারি অফিসের লোকেদের বাই পেশা তাদেরকে যেতে হয়তো বাধ্য করে, কিন্তু সেই অফিসগুলো কার্যত বন্ধের ভূমিকা নেয়, বন্ধের অবস্থা নেয়। মানুষের যে জীবনযাত্রার উপর এই যে একটা প্রতিবন্ধকতা নেমে আসে, এটা ভাবা উচিত, যারা করছে তাদেরকে ভাবা উচিত। অসুবিধা এই কি, এই রুটের গাড়ি পাওয়া যায় না আর কি, তাতে আপনাকে ট্যাক্সি করে এলেও মাঝখানে রাস্তায় নামতে হবে, এই জিনিসটাই অসুবিধা। স্টেশনকে চাই যে এইভাবে একটা ব্যবস্থাটা করুন যেন কি লোকের অসুবিধা না হয়, আপনাদের কাজটাও যেন ইজিলি হয়ে যায়। এখন কি করা যাবে, এখন তো জাগলে আমার দিকে যেতেই হবে, সাধারণ অসুবিধা থাকলেও কিছু করার নেই। এখন ওনার আমাদের দিকে এখন চলতে হচ্ছে, এখন ওনাদের ফেসিলিটি দেওয়ার জন্য আমাদের দিকে অসুবিধা বোধ করতেই হবে। এবছরও কিন্তু ত্রিস্তরীয় মঞ্চ তৈরি করা হচ্ছে। প্রথম যে মূল মঞ্চ সেটি 13 ফুটের, যেখানে মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ দলের শীর্ষ নেতৃত্বরা তারা থাকবেন, এবং তারপরের যে স্তর সেটা কিন্তু 12 ফুটের করা হচ্ছে, যেখানে শহীদের পরিবারের যারা সদস্যরা তারা বসবেন, এবং তারপরের আরেকটা যে স্তর সেখানে সেটি 11 ফুটের উচ্চতার, এবং যেখানে দলের অন্যান্য নেতা নেতৃত্বরা যারা আসবেন তারা সেখানে বসবেন। এবং যে মঞ্চ তৈরি করা হচ্ছে ত্রিস্তরীয় মঞ্চ, সেটা ইতিমধ্যেই আমরা জানতে পারছি সেখানে কিন্তু প্রায় 600 জন বসতে পারবেন এমন ব্যবস্থাপনা করা হচ্ছে, এবং গোটা মঞ্চ তার দৈর্ঘ্য 80 ফুট এবং প্রস্থ কিন্তু 40 ফুট। ফলে স্বভাবতই কিন্তু এই যে গোটা চত্বর বা যে রাস্তা রয়েছে, বলা যেতে পারে মধ্য কলকাতার একেবারে গুরুত্বপূর্ণ রাস্তা, সেই রাস্তা কিন্তু একেবারে ভোর 4টে থেকেই বন্ধ করে দেওয়া হয় কলকাতা পুলিশের পক্ষ থেকে। জুলাই ঘিরে আমি যেমনটা বললাম, একাধিক মিছিল, কর্মী সমর্থকদের ভিড়, ফলে যারা বেসরকারি সংস্থায় কাজ করে তাদের ওই দিন অফিসে বা নিজেদের কর্মক্ষেত্রে পৌঁছাতে কিন্তু বেশ বেগ পেতে হয়। ক্যামেরায় শ্রীকান্তের সঙ্গে প্রতিবাদ রিপোর্ট, নিউজ টাইম বাংলা, কলকাতা।